এই দুই বেঈমান এরা এখন কোথায়? তাহলে ইমানদারও কবরে, নাফরমানও কবরে। এই পৃথিবী কাউরই থাকতে দেয় না, অনুগত কেউ না, অবাধ্য কেউ, মুসা কেউ না, ফেরাউন কেউ না, ইব্রাহিম কেউ না, নমরুদ কেউ না। পৃথিবী কাউকে থাকতে দেয়, কাউকে না। সূর্য থামে না রে আব্বা। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সাইয়্যিদুল আউলিয়ার যেদিন মৃত্যু হয়েছে সেদিনও সূর্য চলছে, ফেরাউন নমরুদের যেদিন মৃত্যু হয়েছে সেদিনও সূর্য চলছে। পৃথিবী থামে না। পৃথিবী কি সময়ের গতি থামে না রে আব্বা। তুমি থাইমা যাই, তুমি কবরে পৌঁছে দেবে। এই অহংকার, এই বড়াই, এই শরীর স্বাস্থ্যের যৌবনের বাহাদুরি, মা বাবার বেপরাই। মৌলানা বলল পিতা মাতার অবাধ্যতার ব্যাপারে অনেক সুন্দর কথা বলছে মৌলানা, মাশাআল্লাহ। আমি কিছুটা শুনছি, অনেক চমৎকার বয়ান করছে। আল্লাহ তাআলা জবানে বরকত দান করে। তো এজন্য বললাম এটা জরুরি। তো আমার বলার উদ্দেশ্য হলো এই তিনটা পাপ মারাত্মক, মনে রাখবা যুবক। 1 নম্বর শিরিক, 2 নম্বর উপার্জনের হারাম। যারা অভিভাবক আছেন, রোজগার করেন, যারা পয়সা কামাই করেন, আপনাদের জন্য কথাই, উপার্জনের হারাম কইরা আমনও টিকতেন না, ফ্যামিলিও টিকত না, ফ্যামিলিও টিকত না। 70 বছর পরে না, 700 বছর পরে হইল আমনের বংশধরের মানুষ এটাই কইব, ওই থো তোরে চিনি, তোর দাদা সুদ করেছেন। সার বেটা আনতে বেটা, লম্বা লম্বা কথা কইতে যা বেটা, তোরে চিনি না বেটা, আমরা চিনি না, আমরা জানি না তোমার আব্বা কিতে আসিল, বাট পরের হদ্দার আসিল বেটা, মনে হয় লম্বা লম্বা কথা কইতি বেটা। পাপ মুছা যায় না, পাপ কি করা যায় না, মুছা যায় না। আল্লাহ মাফ না করিলে, তওবা না করিলে, আল্লাহর কাছ থেকে মাফ না নিলে বড় মুশকিল, বড় মুশকিল, বড় মুশকিল। যেন হারাম রোজগার করবেন না, হারাম রোজগার করেন না। হারাম রোজগার শুধু শুধু কেন সুদ নিলেন, কেন কিস্তি নিলেন, কেন লোন নিলেন, কেন ওজনে কম দিলেন, কেন মিথ্যা বললেন? আল্লাহ তাআলা বলে বান্দা, এত বড় সূর্য, এত বড় চন্দ্র, এত বড় আসমান, এত বড় জমিন, এত আলো, এত বাতাস, এত রোদ, এত বৃষ্টি, এত আলো, এত অন্ধকার, গ্রহ নক্ষত্র, এত গাছ, এত ফুল, এত ফসল, এত পশু, এত পাখি, এত কীট পতঙ্গ, এত কিছু আমি তোমার জন্য ব্যবস্থা করতে পারতেছি প্রতিদিন, প্রতি ঘন্টা। অল্প কোগা বাদ আর একান গড় আমি বুঝি তোমার দিতে পারতাম না, এই বুঝি কয়টা বাতের লেগা আর একান গড়ের লেগে এতটি মিথ্যা কথা কইলা। এত সুদ, এত কিস্তি, এত মিথ্যা, এত ধোকা, এত ওজনে কম দেওয়া, এত বাটফারি করলা এই গড়িয়ানে লেগা। বলেন না একজন মানুষের শেষ পর্যন্ত কিতা, এটাই তো দেখাই যে গরিয়ান করছি, এই গরিয়ান করছে। আর কিতা করছেন? আর এই বাজার সদাই পাঙ্গাস, তেলাফিয়া, কিরা, টমাটো, দুনিয়াতা, কাঁচামরিচ, দুন্দুর, করলা, কিতা আর হলো বন, বিড়ি, চা, আলুসব, পেঁয়াজ, পান, সুপারি, এই শেষ। এই চাচার হায়াত শেষ। 70 বছর এই কতগুলো বহন খাইছে আর বিড়ি খাইছে। শেষ বয়স কেমনে কাটাইছেন কাকা? এই আল্লাহর রহমতে আপনাকে 10 জনের দোয়া, চা দোয়া নেই, আমরা দোয়া আমরা চা দোয়া নেব, বুঝলেন? বিড়ি খায়, বিড়ি খায়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আফসোসের বিষয়। আমার কথা রাগ করেন, আমি প্রয়োজনে আর কোনোদিন আসবো না। আমি এই কথা মাথায় রেখেই ওয়াজ করি। বাকি আমার একদম স্পষ্ট কথা, 60 বছর 50 বছর এরকম বয়স্ক যেই সমস্ত লোক এখনো বিড়ি সিগারেট খায়, এ কথা স্পষ্ট। এই লোক নির্লজ্জ, এই লোকের কোনো লজ্জা শরম নাই, একদম শরম নাই, শরম নাই, তোমার কোনো শরম নাই। 60 বছর বয়সেও আপনার থেকে যদি এই সমাজের ছেলে পেলে, নাতি নাতনি কিছুই শিখতে না পারে, আর কোন দিন শিখবো আপনার থেকে? 60 বছর বয়সে আপনার থেকে কি শিখবো? বিড়ি করার থেকে শিখবে কি? কথা বলেন না কেন? চা দোকানে যে নর্তকীর নাচ দেখে, টেলিভিশনে নর্তকীর নাচ দেখে, এমন বুড়ামিয়ার থেকে বাকিরা কি শিখবো? বলেন, আপনি বলেন, বলক একজন এখানে বলেন, কি শিখতো আপনার থেকে? বিড়ি খানা কি শিখতো? আপনাদের সন্তান আপনাদের কাছে আমানত। এই ছেলে পেলেগুলো নামাজ পড়ে না, এই ছেলেগুলো সারাদিন রাত মোবাইল টিপতেছে। আমি সেদিন আব্বা গত শনিবারে আমি এক জায়গায় ফজরের নামাজ পড়ছি, মাহফিলের জন্য যাইতেছিলাম আরেক জায়গায়। সারা রাত্র জার্নি করে রাস্তার পাশে এক মসজিদে ফজরের নামাজ পড়তে ঢুকছি। আমি এবং আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি, আমরা দুইজনের গাড়িতে ফজরের নামাজের জন্য ঢুকে দেখি, আল্লাহর কসম এই কোরআন হাতে বললাম, মসজিদের মধ্যে দেখছি শুধু 2 জন মুসল্লি, 2টা ছেলে। ইমাম সাহেবটাও একটা ছেলে, মুসল্লিটাও একটা ছেলে। এই 2টা ছেলে ছাড়া একটা লোক মসজিদে।
লোক নাই, একটা লোক নাই। ছেলেটা বললো, হুজুর এটা 3 মৌজার জামে মসজিদ। মানে 3 মৌজা পর্যন্ত ভাই, এক গ্রামে তার 1 মৌজা না, কয়েক গ্রাম মিললে একটা মৌজা হয়। 3 মৌজার জামে মসজিদ এটা, শুধুমাত্র 2টা ছেলে ফজরের নামাজের জন্য মসজিদে। এই জাতির ভবিষ্যৎ কি? বলো না আব্বা, তোমরা যারা ছেলেরা নামাজ পড়ো না, একদিনও তোমরা আগামী দিনে কেমনে বাঁচবা? কেমনে বাঁচবা? আল্লাহর দয়া ছাড়া বাঁচবা কেমনে রে আব্বা? আল্লাহর ফজল ছাড়া কেমনে বাঁচবা? আফসোসের ব্যাপার, আফসোসের ব্যাপার, আফসোসের ব্যাপার। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি বিশুদ্ধ হাদিস বলতেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, লাম ইয়াতাখাল্লাফ আন্না, নবীজির জামানায় ফজরের নামাজে মসজিদের জামাতে 5 ওয়াক্ত নামাজের জামাতে যারা উপস্থিত হতো না, অনুপস্থিত থাকতো, খোদার কসম সাহাবী বলেন আমরা তাদেরকে বুঝতাম কানা মুনাফিকান বাইয়িনুন নিফাক, এটা প্রকাশ্য মুনাফিক। আল্লাহর কসম, নবী সাহাবী মসজিদের জামাতে যে আসতো না, সাহাবী বলেন আমরা তাকে চিনতাম এটাই, এই নামে যে এটা প্রকাশ্য মুনাফিক। এই জন্য যুবক মাশাআল্লাহ এখানে লেখা আছে, সপ্তগ্রামের সকল যুবক বৃন্দ সার্বিক সহযোগিতা। নওজোয়ান তোমরা যারা এই মাহফিলের সাথে সম্পৃক্ত, তোমাদের অনেকের গলায় বেইস আছে, আমি তোমাদেরকে বলি, তোমরা যদি আমগরে ভালোবাসে থাকো, মহব্বত করে থাকো, এই মহব্বতের দাবি নিয়ে বলতেছি আব্বা, তোমরা একজন আরেকজনকে আগামীকালকে মিটিং করো, পরামর্শ করে বসো যে আমরা এক বন্ধু আরেক বন্ধুকে ফজরের নামাজের জন্য ডাকবো। বলো ইনশাআল্লাহ। দেখবা একজন একজনের সাথে ওয়াদা করো, তাহলে দেখবা বরকত হবে। 10 জন লইয়া পারতা না, তুমি শুধু একজনের লাগে, দোস্ত কি কস, হুজুরের কথা মতো চল, ফজরের নামাজ পড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে যে ফজরের নামাজ পড়ে তাইয়িবুন নফস, তার অন্তর পবিত্র হয়ে যায়। তাইয়িবুন নফস, আল্লাহ নবী বলছে যে ফজরের নামাজ পড়ে না, আল্লাহর কসম নবী বলছে খাবিসুন নফস, ওর অন্তর হলো খবিস। ওইটা খবিস, খবিস, এটা খবিস, খবিস এটা। ফজরের নামাজ যে পড়ে না, এটা খবিস, খবিস, খবিস এটা। আর আল্লাহর নবী বলছে খবিস পায়খানায় থাকে। খবিস থাকে কোথায়? পায়খানা। এই জন্য নবীজি বাথরুমে পায়খানায় ঢুকতে এই খবিস থেকে পানাতে। বাথরুমে ঢুকার দোয়া কি? মানে কি কোন আমরা খবিস না? তো বুঝা গেল নবীজি এটা কেন কইতেন? বাথরুমে ঢুকতে কেন বলতেন যে আল্লাহ খবিস থেকে পানাহ চাই? তাহলে বুঝা গেল বাথরুমের ভিতরে কে আছে? খবিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। ফজরের নামাজ যে পড়ে না, আল্লাহর নবী বলছে শয়তান তার এই মাথার পিছনে গাড়ির এখানে গিট্টু দিয়ে রাখে, শয়তান তাকে আর বলে আলাইকা লাইলুন তাওয়িলুন ফারকুদ, হে আল্লাহর বান্দা রাত অনেক লম্বা, লম্বা ঘুমা, নাফরমান ঘুমা। শয়তান তাকে আটকায় রাখে, আবদ্ধ করে। নাউজুবিল্লাহ। তো আমার কথাটা শেষ হয়েছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরা হুদ, এই যে কথাটা বলতেছিলাম, 5টি জাতির আযাবের বর্ণনা ওই সূরার মধ্যে আছে। কোন সূরা বলেন তো? সূরা হুদ, 11 নম্বর সূরা কোরআন। তো ওই সবটা বর্ণনা করার পর, মানে আযাবের বিস্তারিত বর্ণনা দেওয়ার পর, গুনাহ, নাফরমানি, পাপ, সীমা লঙ্ঘনের কথা বর্ণনা করার পর আল্লাহ কোরআনে ওই সূরাতে একটা আয়াত নাজিল করছে, নবীজিকে বলছে ফাস্তাকিম কামা উমিরতা। অতএব বন্ধু, যাই বললাম আপনার কাছে আযাবের বর্ণনা, কথা শুনেন তো, আপনার উম্মত যে যাই করুক, উল্টা পাল্টা করুক আর বাউ করুক, তবে আপনার ব্যাপারে আমার আল্লাহর স্পেশাল কথা, আপনাকে যত শরীয়তের যত আদেশ করা হয়েছে, আমি আল্লাহ বলছি প্রত্যেক আদেশ, প্রত্যেক হুকুম, প্রতিটা আদেশ নিষেধের ব্যাপারে আপনি পাহাড়ের মতো, পাথরের মতো ইস্তেকামত, মজবুত এবং দৃঢ় থাকবেন। এক সুতা, এক জাররা আপনি বন্ধুর থেকে যেন কোনো আমলও না ছুটে, কোনো রকমের ভুল যেন না হয়। কাকে বলছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর কয়দিন পরে, এই সূরা নাজিলের কিছুদিন পরে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি মুবারক সর্বপ্রথম 3টা বা 4টা, 2টা চুল দাড়ির সাদা হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ কাদ শাইয়াবতা, আপনি দেখি বুড়ো হয়ে যাচ্ছেন, আপনার তো চুল পাকা শুরু হয়ে গেছে, দাড়ি। তখন আব্বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শাইয়াবাতনি হুদ ফাস্তাকিম কামা উমিরতা। আবু বকর, বিশ্বাস করো, সূরা হুদের আযাবের বর্ণনা আমারে বুড়া বানায় ফেলছে। আর আমার আল্লাহর এই আদেশ, আমি যেন আমার আল্লাহর হুকুমের উপরে এক চুল এদিক সেদিক না হয়, মজবুত থাকতে বলছে। এই দায়িত্ব, এই ভার, এই ওজন আমার বুড়া বানায় ফেলছে।
আমার কলিজার মধ্যে 24 ঘন্টার ভয় বিরাজ করছে। আহা, এই আযাবের যেই বর্ণনা আল্লাহ দিছে, আমার উম্মত যদি আবার নাফরমানি করে, আমার উম্মতের কি জানি হবে। আর আল্লাহ যে আমার বলছে, আমার দ্বারাও যেন এক জাররা পরিমাণ আমল না ছুটে, দায়িত্ব পালনের এই কঠিন অনুভূতি আমি তো চেষ্টা করছি, তবু আমার আল্লাহর কথা মনে পড়লে, আল্লাহর কথা মনে পড়লে আমার শরীরে কাঁপ দিয়া ওঠে, এই জন্য আমার চুল পাকা শুরু হয়ে গেছে। তাহলে বলেন আপনাদের কাছে আমি যে আয়াতের একটু অংশ পড়ছি, আমার কথা আমি শেষ করে দিচ্ছি। আজকে একটি গুরুত্বপূর্ণ দিন গেছে, 10ই মুহররম, আশুরা, 1448 হিজরি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মুবারকপূর্ণ মাস মুহররম মাস। এই মুহররম মাসে আশুরার এই পবিত্র সময়ে আমল তো ছিল এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন, সাহাবায়ে কেরামকে রোজা রাখাইতেন। ইন্তেকালের পূর্বের বছর বলছেন, আগামী বছর থেকে আমি 2টি রোজা রাখবো, 9-10। পরের বছর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করছেন, কিন্তু সাহাবায়ে কেরাম আজীবন ওনারা এই মুহররমের 9 তারিখ 10 তারিখ ওনারা রোজা রাখতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল হিসাবে। আলহামদুলিল্লাহ, আমরাও রাখছি, আজকেও রোজা রাখছি, গতকালকেও রোজা রাখছি। তাহলে প্রথম আমল হচ্ছে এইটা, মুহররমের এই 10ই মুহররমের প্রথম দায়িত্ব রোজা রাখা। মনে রাখবেন আব্বা, আমার কথায় কেউ রাগ হইয়েন না। আপনার কাছে আমারটা পছন্দ না হইলেও আপনি ভিন্ন কারো ব্যাখ্যা আপনার ভালো লাগলে আপনি সেইটা শুনলেন, কিন্তু আমারটা আমি বললাম কোরআন এবং সুন্নাহর মধ্যে বারবার এই কথা, কোরআন সুন্নাহয় প্রমাণিত কথা, যে কোন আল্লাহর কাছ থেকে কোনো নিয়ামত প্রাপ্ত হইলে নবীগণ, আউলিয়াগণ, সাহাবাগণ, আল্লাহর প্রিয় বান্দাগণ শুকর হিসাবে রোজা রাখতেন। আর আমরা শুকর হিসাবে আমরা বুঝি খিচুড়ি, আমরা বুঝি বিরিয়ানি, আমরা বুঝি খানা, আগো খানা আরো খানা বাড়ায়। আমাদের সমস্ত আনন্দ কিংবা বেদনায় খানাটা হলো মুখ্য। আনন্দের মুহূর্তেও আনন্দের অভিব্যক্তি খানা, বেদনার মুহূর্তেও বাপ মরুক, মা মরুক, বউ মরুক, ফুত মরুক, বেদনা, দুঃখ ভারাক্রান্ত মানুষ, কিন্তু দায়িত্ব হইল খানা। আমাদের বুঝলো এটা। আনন্দের মুহূর্তেও আমরা বুঝে নিছি ভাতের থালা, বেদনার মুহূর্তেও আমরা বুঝে নিছি ভাতের থালা। এটা আমরা খুব বুঝছি, আমরা বুঝি এটাই। বাকি কোরআন সুন্নাহর আলোকে আমরা এটা বুঝি নাই, আপনারা আপনাদের যেমনি বুঝছেন, আপনাদের বুঝে আপনারা আরেকবার ভাইবেন আমার কথা। আমি এই কথাটাই বললাম, আমার এই কথাটাই আপনাদেরকে বললাম। আরেকবার জিজ্ঞাসা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো মৃত্যুতে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবা মা স্বজনের মৃত্যুতে নবীজি কি করতে বলছে? আবার শুনতে চেষ্টা করেন। কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহ নবী জিজ্ঞেস করছে মদিনার ইহুদিদেরকে, তোমরা কেন রোজা রাখো মুহররমের 10 তারিখ? সব হুজুররা মসজিদে এটা বয়ান করছে কিনা বলেন? প্রত্যেক হুজুররাই বলছে, সব মসজিদে এটা বয়ান হয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে এই মুহররমের 10 তারিখ ওনার সঙ্গী সাথী নিয়ে নদী পার হয়ে আল্লাহ ওনাকে রক্ষা করছেন। ফেরাউনের পুরা বাহিনী ডুবে গেছে। তাইলে এইটা এই শুকর হিসাবে মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে প্রতি বছর 10ই মুহররম রোজা রাখতেন। আল্লাহ নবী বললেন, তাহলে এই রোজা আমরাও রাখবো, পরবর্তীতে সাহাবায়ে কেরামকে নিয়ে নবীজিও এই রোজা রাখতেন। তাইলে শুকর হিসাবে, কৃতজ্ঞতা হিসাবে নবীগণ তাদের অনুসারীদেরকে নিয়ে কি রাখছেন? কথা বলেন না, বলেন। আপনি মানতে হবে জরুরি না, আমারটা আমি বললাম, আপনার কাছে রেফারেন্স বললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা সমস্ত আলেম স্বীকার করবে কোনো সন্দেহ ছাড়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার দিন প্রত্যেক সপ্তাহ নবীজি সোমবারে রোজা রাখতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন, এটা সব হাদিসে আছে। আল্লাহ নবীকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে রোজা রাখেন কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফীহি বুলিততু, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি। আমার জন্মের খুশিতে, আমার জন্মের আনন্দে শুকর হিসাবে আমি প্রত্যেক সোমবারে রোজা রাখি। তাহলে আপনাদেরকে এটাও যদি ভুল বলে থাকি তো আপনি ফেলে দিয়ে, কোনো অসুবিধা নেই, আপনি বাদ দিয়ে দিয়েন। কিন্তু ইনসাফ যদি বলে থাকি, যদি হাদিস বলে থাকি, সত্য বলে থাকি, আরেকবার বাইবেন। তাইলে আনন্দ কিংবা বেদনা, যদি 10ই মুহররম মুসা আলাইহিস সালাম ফেরাউনের বাহিনী থেকে উদ্ধার হইছেন, এটার যদি কৃতজ্ঞতা হয়, তাইলেও তিনি রোজা রাখছেন। আর যদি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার এই হৃদয় বিদারক কলিজা ছেঁড়া আহলে বাইতের শাহাদাত আর খুনের কথা যদি স্মরণ হয়, তাইলেও তো বিরিয়ানি আর ভাতের থালা হাতে উঠবার কথা না। বলেন মিয়া, ইনসাফ কি বলে? মিয়া, ইনসাফ কি বলে? বলো না।
ইনসাফ কি বল? আমি আমি করছেন আপনারা, আমার মানা নাই, কিন্তু আমার ওই জাকির বলছে, আগে শুনাইছে, আমি আর পরও কিছু বলি নাই, হজম করছি। কিন্তু আপনারা বলেন, আপনারা এই জরি লাগাইছেন কেন? বলেন, আপনারা কল্পনা করেন, ছেলেরা তোমরা কল্পনা করো, ধরে নাও আজকে 10ই মুহররম, মনে করো এই মসজিদের সামনে ইমামে হুসাইনের পবিত্র লাশ এখানে না রাখছে, মনে করো আহলে বাইতের 71 জন আহলে বাইতের পবিত্র সদস্যের খুন চড়া লাশ কারবালার মাঠ থেকে মনে করো এখানে না রাখছে, তো তোমার দায়িত্ব কি? এই ফুল লাগানো? বলেন না ভাই, আপনার ইনসাফ কি বলে? বলেন, তর্ক ছাড়া কর। রাগ হয়েন না আপনারা, আমি শুধু বুঝাইলাম আনন্দ কিংবা বেদনায় উল্লাস কেমনে হয়, আনন্দ কিংবা বেদনায় খানা কেমনে মুখে আসবে শুকর হিসাবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইছেন রোজা। আমরা একজন একজন করে লিখি, হিসাব করি। এখন হাত তোলার দরকার না, আমি হিসাব নিচে মুখে বলতেছি আর কি, যে কয়জনের মনে ছিল রোজা রাখার কথা। অথচ কসম আল্লাহ, হাদিসে স্পষ্ট আছে, একজন মহিলা সাহাবী রুবাই বিনতে মুআফফিজ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন নবীজির জামানায় মুহররমের এই 10 তারিখের রোজা আমরা মহিলারাও রাখতাম, পুরুষরাও রাখতাম, নবীজিও রাখতেন। ওয়া নুসাউবিমু সিবিয়ানানা, আমরা আমাদের বাচ্চাদেরকেও এই রোজা রাখতাম, আমাদের বাচ্চারাও এই রোজা রাখতো, বাচ্চাদেরকেও আমরা রোজা রাখাইতাম। তাহলে সাহাবায়ে কেরাম তাদের বাচ্চাদেরকেও নবীজির আনুগত্য শিখাইছেন, অনুসরণ শিখাইছেন। এই আমার এই দূরে কথা, আমি বিশ্বাস করেন আমি ঠেলাঠেলি বুঝি না, আমি ধাক্কাধাক্কি করতে চাই না। এই বলতে বলতে আল্লাহর দয়ায় ওয়াজের বয়স 22 বছর হয়ে গেছে, 22 বছর। আর কত, আর কত? এইখানে এই এলাকাগুলোতে আমি এই মসজিদে তারাবি, খতমে তারাবি করছি। হ্যাঁ, এই মসজিদে। ওই যে আমি যে চবেপুরে তাফসীর করতে ছিলাম, চবেপুরে দাখিল মাদ্রাসার যে মসজিদে, তো 2 দিন না 3 দিন ছিলাম। আরো আগের কথা, তো খতমে তারাবি হয় না ওইখানে কোনো মসজিদে। তখন শুনছি একমাত্র এখানেই তো মনে হয় এই মসজিদে খতমে তারাবি হয়েছে। আমি ওইখান থেকে খতমে তারাবি পড়ে আবার ওইখানে গেছি, রাত্রে গিয়ে ওখানে ছিল। জাকির, এই হাফেজ জাকির আমার খুব পরিচিত, ওর কারণেই দাওয়াত নিছি। অতএব আব্বা, আপনাদের আমি মাওলানা সাহেবকে চিনি, ওই জাহাঙ্গীর ভাইকে চিনি, এই চবেপুর এই অঞ্চল এলাকায় শতবার আসছি, আশেপাশের সব এলাকা। তাহলে অতএব আমার বলার উদ্দেশ্য হলো, একজন মুমিন আনন্দের প্রকাশও করবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের আমল হিসাবে, বেদনা সেটাও প্রকাশ করবে নবী এবং সাহাবীদের তরিকা। এটা তর্কের বিষয় না, এটা ঝগড়ার বিষয় না, এটা সুন্নি ওয়াহাবির বিষয় না, এটা কাজ্জা ফাসাদের বিষয় না, এটা হলো কোরআন সুন্নাহর সাথে মিলাইয়া নেওয়ার বিষয়। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের সাথে মিলাইয়া নেওয়ার বিষয়। আপনার জায়গা থেকে যদি আপনার মিল্লা যায়, খালাস। কথা বোঝেন নাই? আমার কাছে আইতে হইব আমার তরিকায়, এটা তো মাকসাদ না। মাকসাদ হইল আপনি যেখানেই আছেন, যার কাছে আছেন, যেই পীর যেই মুর্শিদে হোক, যেই আউলিয়ারি হোক, যেই দরবারি হোক, যেই খানকাই হোক, আপনি শুধু এতটুকু মনে রাখেন, ইবাদত কিংবা আমল, আনন্দ কিংবা বেদনা, সব অবস্থাতে সুখ কিংবা দুঃখ, আমাদের প্রত্যেক অবস্থার বহিঃপ্রকাশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের আমলের সাথে মিলানো উচিত। কথা বলেন না কেন? উচিত। এর দূর আপনাদের বিবেকের কাছে বলেন, এর দূর আমাদের বিবেকের কাছে বলেন, মুহররমের উপলক্ষে তোমার ডেকে ডেকে বিরানি কি বুঝাইতে চাইছেন? নামনি কোন ইমামে হুসাইনের শাহাদাত, ইমামে হুসাইন সেদিন, আরে যুবক শোনো আব্বা, সেদিন 10ই মুহররম কারবালার মাঠে সর্বশেষ ইয়াজিদের এই ঘৃণ্য বাহিনীর বিরুদ্ধে শেষ যখন 71 জন আহলে বাইত যখন শহীদ হয়ে গেল, ইমামে হুসাইন যখন একা আইসা দাঁড়াইছে, একা কারবালার প্রান্তরে, আমরা কিতাবে পড়ছি ইমামে হুসাইন সেদিন একা দাঁড়িয়ে তিনি যুদ্ধ যখন শুরু করছে, এরই সময় জোহরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে। ইমামে হুসাইন ওদের দিকে, শত্রু বাহিনীর দিকে তাকাইয়া, ইয়াজিদের বাহিনীর দিকে তাকিয়ে বলছে, তোমরা আমারে অল্প একটু সময় দাও, 10টা মিনিট সময় দাও, আমি আমার রবের সেজদা আদায় করব, জোহরের নামাজ আদায় করব। শিমার জিল জৌশান, যেই নাফরমান ইমামে হুসাইনকে শহীদ করছে, ওই শিমার জিল জৌশান, এই নাফরমান ওই পাশ থেকে চিৎকার দিয়া বলছে, হুসাইন তোকে নামাজ পড়তে দেব না জোহর, তার আগেই তোর কল্লা তোর দেহ থেকে আলাদা করে দেব। খোদার কসম, ইমামে হুসাইন তখন চিৎকার দিয়া বলছে, ঠিক আছে শিমার, তুই তোর কাজ কর, আমি আমার কাজ শুরু করলাম। আল্লাহু আকবার। উনি নামাজে দাঁড়ায় গেছে, বলছে ঠিক আছে
তুমি আমার কল্লা ফেলে দাও, আমি জান দেব, কিন্তু আমার রবের সেজদা দিয়ে দাও। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেদিন রক্ত মাখা কারবালার প্রান্তরে জোহরের নামাজ আদায় করছে।